আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বাইক চালানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে রেভ মেসিং করা। আপনি রেভ মেসিংয়ে আপনার অবশ্যই গিয়ার থেকে শুরু করে আপনার অ্যাক্সেলারেটর, ক্লাচ সব কিছু আপনার নিয়ন্ত্রণে রাখতে হলে অনেক ক্যালকুলেশন করে এটা করতে হয়। যখন আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন রেভ ম্যাচিংয়ের জন্য, তখন আপনাকে 2-3টা জিনিসের নজর রেখে এই প্র্যাকটিসটা করতে হবে। রেভ ম্যাচিং এমন একটা জিনিস, এটা আপনি একদিনে শিখতে পারবেন না। রেভ ম্যাচিংয়ের সাথে অনেক কিছু জড়িত। যেমন আমরা সচরাচর কমন একটা বিষয় ইঞ্জিন ব্রেকিং। ইঞ্জিন ব্রেকিং করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই রেভ ম্যাচিং করে করে ইঞ্জিন ব্রেকটা করতে হয়। আপনি রেভ ম্যাচিং যদি না করতে পারেন, আপনার ইঞ্জিন ব্রেকটা ভালো হবে না। আপনি দেখবেন যে হয়তো গাড়ি বেশি অ্যাক্সেলারেশন পাবে বা কম পাবে, কোনো একটা কিছু খামতি থাকবে, কোনো একটা কিছু কমতি হবে। আপনি পারফেক্টলি করতে পারবেন না যদি পারফেক্টলি রেভ ম্যাচিংটা না হয়। এখানে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ারের রেশিও, স্পিডের সাথে গিয়ারের রেশিও। কোন স্পিডে আপনার বাইকটা কতটুকু আপনাকে ব্রেক দিচ্ছে, ইঞ্জিনটা কতটুকু আপনাকে ব্রেকিং সাপোর্টটা দিচ্ছে, এটা আপনাকে জাস্টিফাই করে করে রেভ মেসিং করে করে কাজ করতে হবে। ধরেন এখন স্পিড আছে 35, 36 থার্ড গিয়ারে। এখন আমি যদি এই অবস্থায় যদি আমি রেভ মেসিং করতে চাই, আমি কিসের জন্য রেভ মেসিং করব এটা আমাকে বুঝতে হবে। আমার যদি উদ্দেশ্য হয় ব্রেকিং, মানে সামনে একটা গাড়ি আছে বা এনিথিং এলস, আমার ব্রেকিং নিড, সেই ক্ষেত্রে যদি আমি রেভ মেসিংটা করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি স্পিডটা আসলে কতটুকু কমাতে চাই, এটা আগে জাস্টিফাই করতে হবে ব্রেনে। আপনি যদি স্পিড অনেক কমাতে চান তাহলে একরকম, যদি অল্প কমাতে চান তাহলে আরেক রকম। দেখা যাচ্ছে যে অনেক দূরে ওই যে রিক্সাগুলো যাচ্ছে, এখন আপনার স্পিড যদি 60-70-এ থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কত স্পিড চান সেটার উপরে ভিত্তি করে আপনাকে রেভ ম্যাচিং করে গিয়ার শিফট করতে হবে আর ব্রেকিংটা করতে হবে। যদি আমি স্পিডের বিবেচনা করি, আমি ধরে নিলাম যে আমার বাইক আছে 60-এ, তো 60-এ বাইক আছে, আমি এখন রেভ ম্যাচিং করে এটাকে আমি স্পিডে আনবো 30-এ বা 20-এ। সেক্ষেত্রে আমার কি করতে হবে, 60-এ 5 গিয়ারে যদি আপনার বাইক রাখেন, ওই সময় যদি আপনি রেভ ম্যাচিং করে ইঞ্জিন ব্রেক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই গিয়ার কমাইতে হবে। কারণ 5th গিয়ারে বাইক কিন্তু মোটামুটি স্মুথই থাকে, সব বাইকই স্মুথ থাকে। ওই সময় আপনাকে গিয়ার কমিয়ে 4-এ আনতে হবে, তাহলে ইনস্ট্যান্ট আপনি ওখানে একটা পাওয়ার পাবেন, মানে ব্রেকিং পাওয়ারটা পাবেন। যখন স্পিডটা আপনার 40-এ চলে আসবে, 40 বা 40-42-এ চলে আসবে, আপনাকে এটা করতে হবে, আস্তে আস্তে এটা শিখতে হবে। আর যখন আপনি প্রো হয়ে যাবেন তখন আপনি নিমিষেই বুঝতে পারবেন। প্রথম দিকে আপনি শেখার ক্ষেত্রে যেটা করবেন, স্পিডের একটা আনুমানিক হিসেব দিচ্ছি আমি, 150 সিসির যে বাইকগুলো আছে সবগুলো প্রায় একই রকম পারফরমেন্স, একই রকমভাবেই র্যাপ মেসিং করলেই হয়। কারণ প্রত্যেকটা বাইকই মোটামুটি 60-70 স্পিডেই সবাই ক্রুজ করে বা চালায়, বা স্পিড আপনি 60-70-100-র মধ্যেই থাকে। 100-তে তো সবসময় চালানো সম্ভব না। যখন হাইওয়েতে থাকবেন তখন 100-তে হয়তো ক্রুজ করবেন, কিন্তু তখনকার টেকনিকগুলো আর একটু আলাদা। 100-তে আপনি চালানোর সময় 5th গিয়ারে যদি থাকে, সেই ক্ষেত্রে আপনার গিয়ার কমানো যাবে না। কারণ যদি ওই সময় গিয়ার কমান, আপনার ওই সময়টা অত্যধিক ঝাঁকুনি খাবেন। ঝাঁকুনি খেয়ে দেখা যাচ্ছে যে আপনার ভয় লাগতে পারে, আবার সমস্যা হতে পারে, বাইকেরও সমস্যা হতে পারে, যেমন চেন ছিঁড়ে যেতে পারে। এটা একটা কমন প্রবলেম, চেন ছিঁড়ে যাওয়া। তো এটা থেকে অ্যাভয়েড করার জন্য আপনাকে 5th গিয়ারে রাখতে হবে।
আর যখন আপনি প্রো হয়ে যাবেন তখন ইঞ্জিনের সাউন্ড শুনে শুনেই আপনি এটা করতে পারবেন, কিন্তু প্রথম দিকে আপনার স্পিড দেখে দেখে করতে হবে। মানে শেখার ক্ষেত্রে আপনার স্পিড দেখে করতে হবে। তখন আপনার বুঝে নিতে হবে আপনার ইঞ্জিনটা আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, কোন সময় কীরকম নয়েজ করতেছে, কীরকমভাবে কতটুকু কমতেছে, স্পিডটা কতটুকু কমতেছে বাড়তেছে, এগুলো আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। যখন আপনার বাইক 60-এ থাকবে, যে মিনিমাম যে একটা হিসাব সেটাতে আসি, তখন আপনাকে 4th গিয়ারে ফেলে রেপ মেসিং করতে হবে। রেপ মেসিং করার সময় আপনার এই অ্যাক্সেলারেটরটা একবারে ঠাস করে না ছেড়ে দিয়ে আস্তে করে ছাড়তে হবে। মানে ফুল ছাড়তে পারবেন, সমস্যা নেই, কিন্তু এরকম একটা বাড়ি দিবে, এরকম একটা ঝাঁকুনি দিয়ে উঠবে। ওইটা প্রথম দিকে সহ্য করা একটু টাফ হবে, আপনি ভয় পাবেন আর করতে চাবেন না। তো ভয় পেয়ে না করতে চাওয়ার থেকে আপনার যেটা করতে হবে সেটা আস্তে আস্তে শিখতে হবে। যখন আপনি শিখে যাবেন তখন আপনার ভয় পাবেন না, তখন আপনি এরকম ঝাঁকুনি খেলেও আপনি ভয় পাবেন না। আর এই ভয়ের বিষয়টা আসে হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের কোয়ালিটির উপরে। আপনি কীরকম কোয়ালিটি সম্পন্ন রাইডার, আপনার অ্যাক্সেলারেশন দেওয়া নামানো এগুলোর কোয়ালিটি কেমন, এটা খুবই মানে ডিপেন্ড করে। আচ্ছা, শার্ট স্পিডে আপনি যখন রেপ মিসিং করে করে নামাবেন তখন হচ্ছে আপনি 4 গিয়ারে পালাই দেবেন। 60-এ যখন থাকবে 4 গিয়ারে পালাই দিলে 2-3 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্টলি আপনার 40-এ চলে আসবে বাইক, বা সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 4 সেকেন্ড লাগবে। এটা কি হলো এখানে? আচ্ছা, যাই হোক, কিছু একটা হয়েছে, সম্ভবত লাগায় দিছে। এখানে একটা সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে এখানে আটকাইছে হয়তো। আচ্ছা, হোয়াটএভার। এখন যেটা বলতেছিলাম, যখন 40-এ আসবে তখন আপনার গিয়ারটা 3rd গিয়ারে দিয়ে দিবেন, কারণ 40-এর পরে থেকে 3rd গিয়ারের রেভিং মেশিনটা শুরু হয়। মানে 3rd গিয়ারে যদি আপনি চালান সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে 30-এর ঘরে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। 30 পার করার পরপরই সাথে সাথে আপনার 2nd গিয়ারে দিতে হবে। তবে এখানে আবার আরেকটা ফ্যাক্ট আছে, এটা আপনি সময়ের সাথে একটা ডিপেন্ড করে, মানে সময়ের সাথে সাথে আপনার জিনিসটাই, যে আমি কতটুকু সময়ের মধ্যে আমি রেপ মেসিং করে আমার গাড়িটা থামাবো। এটা দেখা যাচ্ছে যে আমার হাতে সময় আছে 5 সেকেন্ড, আর 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি রেপ মেসিং করে ইঞ্জিন ব্রেক করে আপনি বাইক থামাইতে চান, আপনার সেখানে খুব পোলাইটলি খুব সুন্দর করে এটা থামাইতে হবে। আর সেটা থামানোর জন্য আপনাকে মাথাটা আগে শান্ত রাখতে হবে। আর যারা ব্রেক ইউজ করে গাড়ি চালান, বাইক চালান, তাদের অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকা উচিত। শুধু মানে ব্রেক ইউজ করে বাইক চালানো কিন্তু ঠিক না। এই দেখেন, আমি কন্টিনিউয়াসলি সবসময় ইঞ্জিন ব্রেক করতেই থাকি। ইঞ্জিন ব্রেক করার সুবিধা আছে, আমি ব্রেক না ধরেও আমি বুঝতে পারি যে কোন সময়। এখানে ধরেন আমি থামাই দেবো, আমি এখানে 2টা গিয়ার কমাই দিলে এই যে একটা ঝাঁকি মারলো, থামাই গেল। এটা আমি ম্যাচিং করতে পারলাম, কিন্তু আপনি যদি আনারি হাতে করেন তাহলে এটা কিন্তু হতে চাবে না। এটা আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে, আস্তে আস্তে এই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে, কারণ এই ঝাঁকুনিটা হবেই। এখন সময়ের সাথে সাথে ওই ঝাঁকুনিটার পরিমাণ ডিপেন্ড করবে, আপনি কতটুকু দূরত্বে কতটুকু সময়ের মধ্যে আপনি আপনার বাইকটা কন্ট্রোল করতে যাচ্ছেন, আপনার বাইকটা থামাইতে যাচ্ছেন। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি সময়, তারপর গিয়ার, আপনার স্পিড, তারপর দূরত্ব, এগুলো মেজারমেন্ট করে আপনার রেপ মেসিংটা করতে হয়। এই সবগুলো কম্বিনেশন করে আপনাকে রেপ মেসিং করতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। অনেক সময় শর্ট ডিস্টেন্সে থামাইতে হয়, অনেক সময় লং ডিস্টেন্সে থামাইতে হয়, আর আপনি কোন সিচুয়েশনে আছেন এটা আপনাকেই বুঝতে হবে। এটা আমি যে একটা নির্দিষ্টভাবে বলে দিলাম এইভাবে আসলে সম্ভব না। আপনার সিচুয়েশনের উপরে ভিত্তি করে আপনার ওইভাবেই রেপ মেসিংটা করতে হবে। আর সিচুয়েশন আপনার দেখা যাচ্ছে যে আপনি
শর্ট সিচুয়েশন, আপনার 3 সেকেন্ডের মধ্যে বাইক থামাতে হবে, ওই সিচুয়েশনে তো আপনি রেপ ম্যাচিং করে থামানো টাফ যদি আপনি হাই স্পিডে থাকেন। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঞ্জিন ব্রেক আপনি করতে পারেন সর্বোচ্চ 2টা ব্রেক আপনি ইউজ করতে পারেন, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন। আর অ্যাক্সেলারেটরের সাথে গিয়ারের যে রেশিওটা, এটা বলি, এক একটা বাইকের কিন্তু এক এক রকম স্পিড প্লাস হচ্ছে ক্ষমতা। ক্ষমতা বলতে যে টর্কটা আছে, এই টর্কটা আর হচ্ছে স্পিড এক একটা বাইকের এক এক রকম। সো এক একটা বাইকে এক এক রকমভাবে আপনার এটা ম্যাচ করে করে আপনার বাইকটা থামাতে হবে। কোনো বাইকের স্পিড অনেক বেশি থাকে, যেমন ধরেন হায়ার সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলো আপনার অনেক বেশি হর্স পাওয়ার থাকে, অনেক বেশি টর্ক থাকে, ওগুলো হাই স্পিড উঠে যায়, সেগুলোর একরকম হবে। যেমন ধরেন 150-এ একটা বাইক GSX-R 150 উঠে যায়, ওই বাইকের রেপ ম্যাচিং অন্যরকম হবে, কারণ গিয়ার তো 6টাই, গিয়ার তো আর বেশি না, গিয়ার তো 6টা গিয়ারের মধ্যে আপনার ম্যাচিং করে 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 থামাইতে হবে। এখন আমার কথা হয়তো বেশি হয়ে যাচ্ছে, গুলায়ে যাচ্ছেন। শর্টকাট সহজভাবে বলতে গেলে আপনাকে সিচুয়েশনের উপর ভিত্তি করে রেপ ম্যাচিং করতে হবে। আপনার স্পিড, সময় আর দূরত্ব, এই 3টাকে সিমুলেশন করে তারপরে আপনার ম্যাচিংটা করতে হবে। এই জিনিসটা শুধু মাথায় রাখবেন যে আপনার এই 3টা জিনিস অবশ্যই জানা, যে আমার পরিস্থিতিটা কি, পরিস্থিতির মধ্যে এই 3টা জিনিস আছে, সময়, দূরত্ব আর হচ্ছে স্পিড। এর উপরে ভিত্তি করেই আপনাকে থামাইতে হবে। এটা একটা কৌশলের ব্যাপার, এটা একদিনে হবে না, এটা আপনাকে আস্তে 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 খুব স্লোলি শিখতে হবে। আর ইঞ্জিন ব্রেকের কথা যদি আপনি ডাইরেক্টলি বুঝতে যান, তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এই ইঞ্জিন ব্রেক সম্পর্কে, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। আমি একটু শর্টকাটে বলে দিই। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে ক্লাচ ছেড়ে দিয়ে ইঞ্জিনের মাধ্যমে গাড়ির গতি কিছুটা কমিয়ে আনা, মানে ক্লাচটা অ্যাভয়েড করে করা। এটার সাথে আবার আপনার গিয়ারের সম্পর্ক আছে, গিয়ারের ভালোভাবে একটা সম্পর্ক আছে। আপনি যে কোনো গিয়ারেই কিন্তু করতে পারবেন না, ইঞ্জিন ব্রেক হবে না যে কোনো গিয়ারেই। আপনার স্পিড আছে হচ্ছে 50-এ, আপনি ওখানে বা 40-এ আপনি সেখানে যদি 5th গিয়ারে দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকটা হবেই না, ওটা স্মুথ হয়ে থাকবে, আপনার ইঞ্জিন ব্রেক হবে না ওই জায়গায়। আবার দেখা যাচ্ছে যে আপনার স্পিড আছে হচ্ছে 30, ফার্স্ট গিয়ারে আপনার স্পিড 30, ওই সময় যদি আপনি ইঞ্জিন ব্রেক করতে যান আপনি উল্টে পড়ে যাবেন। বা আপনার বাইকের স্পিড আছে ধরেন 50, ওই সময় যদি আপনি সেকেন্ড গিয়ারে থাকেন, সেই সময় যদি আপনি ইঞ্জিন ব্রেক করতে যান তাহলে আপনি বড় একটা ঝাঁকুনি পাবেন, প্লাস হচ্ছে চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জিনিসগুলো একটু ম্যাচিং করে করে ইঞ্জিন ব্রেকটা শিখতে হয়। আর ইঞ্জিন ব্রেক একবারে শেখা যায় না, এটা আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয়। তো এই তো অবস্থা। আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন, মানে কিছু যদি এখানে বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, কারণ এটা আসলে এমনিতেই মুখে বলে শেখানোর মতো বিষয় না। তবুও আমি যতটুকু ধারণা দিতে পারলাম আপনারা হয়তো সহজে আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি জানাবেন, আমি আরেকটু বেটারভাবে বলার ট্রাই করব যে আপনার সমস্যাটা কি, সমস্যাটা কেন হইল, আর কিভাবে আপনি এই সমস্যাটা থেকে উদ্ধার হবেন। 3টা ভাবে যদি আমি আপনাকে বলে দিই, আপনি ইজিলি ইনশাল্লাহ বুঝে যাবেন যে কিভাবে কি করলে আপনি পারফেক্টলি ইঞ্জিন ব্রেক করতে পারবেন রেপ ম্যাচিং করে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।